জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাট্যভাবনা, সাহিত্য ও সাংস্কৃতিক চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে 4 দিনব্যাপী আয়োজনের পর পর্দা নামল নজরুল নাট্য উৎসবের। সমাপনী দিনে মঞ্চস্থ হয় নজরুলের নাটক হারাবনের বিয়ে। নাট্যপ্রেমীদের উপস্থিতিতে উৎসব হয়ে ওঠে প্রাণবন্ত। বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে। নজরুলের নাটক শুধু সাহিত্য সম্পদ নয়, মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সাংস্কৃতিক জাগরণের এক অনন্য দলিল। তাই নজরুল চর্চার প্রচার প্রসারের জন্যই বাসরে একটি নজরুল চর্চা কেন্দ্র আয়োজন করেছিল 4 দিনের এই নজরুল নাট্যোৎসব। সমাপনী দিনে মিঠোপথ থিয়েটারের প্রযোজনে মঞ্চস্থ হয় কাজী নজরুল ইসলামের নাটক হারাধনের বিয়ে। ব্যঙ্গরস, সামাজিক বার্তা ও শিল্প সৌন্দর্যে সমৃদ্ধ এই নাটকটি প্রশংসিত হয় দর্শকের কাছে। উৎসবের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। আমরা চাই যে নজরুলের প্রত্যেকটা শিল্পকর্মকে প্রত্যেকটা শাখায় যতগুলি শাখাতে উনি এখানে ভূমিকা রেখেছেন, তার সৃষ্ট কর্ম আছে, সবগুলোকেই আমরা এখানে মানুষের সামনে তুলে ধরতে চাই, যাতে মানুষ সেখান থেকে তার চেতনায়, তার মনে, তার মনোজগতে, মননে একটা ভিন্ন একটা মাত্রা যোগ করে, যা তাকে একটা প্রকৃত মানুষ হিসেবে এবং প্রকৃত দেশপ্রেমিক এবং একটা মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবির নাট্য সাহিত্য নিয়মিত মঞ্চায়ন ও গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আরো বিস্তৃতভাবে তুলে ধরার গুরুত্ব আরোপ করেন। আমি খুবই আশাবাদী এবং মনে প্রাণে বিশ্বাস করি আগামী 50 বছর পর বাংলাদেশ নজরুলময় হবে। 4 দিনের এই উৎসবে দেশের বিভিন্ন নাট্যদল নজরুলের নাটক ও লেটো নাটক মঞ্চস্থ করে। প্রতিদিন দর্শক, নাট্যকর্মী, সংস্কৃতিকর্মী ও গণমাধ্যম কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখরিত হয়ে ওঠে। আমি বলি, শোনো মানুষ, পূর্ণ হওয়ার সাধনা করো, দেখিবে তাহারি প্রতাপে বিশ্ব কাঁপিতেছে থর থর। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।